নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মাটন কষা বানিয়ে দেখাবো, পয়লা বৈশাখ স্পেশাল। তার জন্য আমি মিক্সিং জারে 5টা কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা আর একটা বড় রসুন ছাড়িয়ে পেস্ট করে রেখে দেব। এবার আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি, ভালো করে ধুয়ে। তার মধ্যে যে পেস্ট বানিয়েছিলাম সেটা, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর মিট মশলা দেব হাফ চামচ, আর হলুদ গুঁড়ো আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখাবো। মাখানো হয়ে গেলে আমি এখানে 4 চামচ ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মাংসটাকে হাতের সাহায্যে আরও ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি 2 ঘন্টার জন্য চাপা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এবার আমি হাঁড়ির মধ্যে 4 চামচ সর্ষের তেল দেবো। মাংসটা আমি সর্ষের তেলে নাড়বো। এবার এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, যার মধ্যে জয়িত্রী, 4টে এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আছে। এবার আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম। এবার তার মধ্যে এখানে একটু ফাঁক করে তেলেতে আমি একটু চিনি দিলাম কালারের জন্য। আর তারপর আমি দেবো এর মধ্যে নুন দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেব। দিয়ে তার মধ্যে দেব মিট মশলা দেব, আর দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে একটু মিট মশলা ব্যবহার করবেন, তাহলে মাটন কষার স্বাদটা আরও সুন্দর হবে। দিয়ে ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভাজবো। ভেজে নিয়ে 4টে বড় টুকরো করা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে টমেটো পেঁয়াজ একসঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হবার পর আমি এটাকে, যখন টমেটোগুলো গলে যাবে, আমি যে ম্যারিনেট করা মাটনটা রেখেছিলাম সেটাও হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলার সাথে মাটনটা কষিয়ে আমি ঢাকনা দেব। এইভাবে ঢাকনাটা বারবার দিয়ে আর খুলবেন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে একটু ধৈর্য ধরে মাটন কষা রান্না করতে হবে। খুব তাড়াতাড়ি করলে হবে না, বারবার এরকম ঢাকনা খুলে কষতে হবে আর আবার চাপা দিয়ে রাখতে হবে। এবার আমি এর মধ্যে দেবো 4 চামচ পেঁপে বাটা। পেঁপেটা আমি খোলা শুদ্ধ বেটে রেখেছিলাম, ছোট চামচে 4 চামচ দিয়েছি। দেখুন কীরকম তেল ছাড়ছে মাটন থেকে। আবার আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দেবো। এইভাবে ঠিক প্রসেসটায় রান্না করলে মাটন কষা দারুণ হবে, আর মাটনের কালারটাও সুন্দর হবে। আর যেহেতু আমি এটা হাঁড়িতে করছি, হান্ডি মাটনও করতে পারে, এইভাবে করে। এবার আমি একটা বড় জায়ফলের গোটা 4 ভাগের 1 ভাগ গ্রেট করে মাটনের মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে বারবার রান্না করতে হবে। দেখুন এরকমভাবে কষা হয়ে যাচ্ছে, এইভাবে কষিয়ে বারবার করে করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থাকবেন। এইভাবে কষতে দেখবেন যখন মাটনটা একদম তেল ছেড়ে আসছে, তখন ওই মাংসের বাটি ধোয়া গরম জল আমি মাটনে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো দিয়ে ভালো করে ধুয়ে একটু নুনটা চেক করে নিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে দিতে হবে। আমি এখানে প্রায় 20 মিনিট মতো রান্না করেছি, আর তারপর মধ্যে মাঝে মাঝে ঢাকনা খুলে উঠছে। দেখুন আমার মাটনের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, পুরো কষা মাটন রেডি হয়ে এসছে, আর মাটনগুলোর পিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মাটনটা গ্যাসের ফ্লেমটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমার মাটন কষা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি।
যে কোনো রুটি, পরোটা, নান, পোলাও, বিরিয়ানি সবের সঙ্গে অসাধারণ লাগবে। আপনারা পয়লা বৈশাখে বানিয়ে খান। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।